যারা ভোলানাথকে ভালোবাসে, ভোলানাথের ব্রত করে, মানে শিবের ব্রত করে, এই যে সামনে আসছে কি শিবরাত্রির ব্রত, সবাই করবে। শিবের মাথায় জল ঢেলে 5 রকম ফল তাকে অর্পণ করবে। তার সাথে সাথে কিন্তু আমরা একটি বিষ ফলও কিন্তু ভগবানের শিবের মাথায় কিন্তু আমরা অর্পণ করি। এত সুস্বাদু ফল তো আমরা দিলাম, সুস্বাদু জিনিস তো সবাইকে দেয়া যায়, শিবকেও অর্পণ করা যায়, কিন্তু তার সাথে এই কাটা ফলটা বা বিষ ফলটা আমরা কেন নিবেদন করি? কেন ওই ফলটা ছাড়া শিবের পুজো মানে অসম্পূর্ণ থেকে যায়? আসলে কি বলতো দেখি, যখন সমুদ্র মন্থনে মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ নাম ধারণ করেছিল, তখন ধন্বন্তরী তার সেই বিষ নিরাময় করার জন্য কিছু জড়িবুটি দিয়ে একটি ওষুধ তৈরি করে ভোলানাথকে খাওয়ায়। সেই ওষুধের মধ্যে এই ধুত্রা ফুলের গোটাটাও কিন্তু ছিল। তাই জন্য আমরা যখন ওই ফল ভগবান শিবকে অর্পণ করব, সেটা কিন্তু ঔষধ রূপেই ভগবান শিবকে দেয়া হয়। কেন? এই ঔষধ সেবন করলে তার যে বিষের জ্বালা, সেই জ্বালাটা কিন্তু তার নিরাময় হয়। এই জন্যই শিবের ব্রত করতে গেলে এই ধুত্রা ফল অবশ্যই প্রয়োজন হয়।